কিছুদিন ধরে আমি খাবারের ভিডিওতে তোমাদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। খাবারের ভিডিওগুলো যে তোমরা এত পছন্দ করবে সেটা আমি ভাবতেও পারিনি। তো চলো আজকের খাবারটা তোমাদের সামনে শেয়ার করি। আজকে প্রথমে ছিল ডাটা, কাঁঠালের বিচি আর ছোট আলু দিয়ে একটা শুটকির তরকারি। আর এই লাড়াটা খাওয়ার জন্য সাথে নিয়ে নিয়েছিলাম একটা নাগামরিচ। এই ধরনের শুটকির তরকারির মধ্যে নাগামরিচ বা কাঁচামরিচ হলে খেতে খুবই ভালো লাগে। আর আজকে শুটকির তরকারি রান্নাটাও খুব মজা হয়েছে। সাথে লেবু হলে আজকে আরো জমে যেত, কিন্তু বাসায় আজকে লেবু ছিল না। তো আর কি করার, লেবু ছাড়াই আজকে খেয়ে নিচ্ছি। তো খুব মজা করে এই 5 মিশালে একটি লাড়া দিয়ে খেয়ে নিলাম। আজকেও দেখো মা এতগুলো তরকারি রান্না করছে। তোমরা অনেকেই বিশ্বাস করতে চাও না যে আমরা এত তরকারি দিয়ে ভাত খাই। অনেকেই কমেন্টে বলে আমি নাকি 2-3 দিনে তরকারি একসাথে করে ভাত খাই। তাই তোমাদের সামনে দেখিয়ে দিলাম আসলে আমাদের নরসিংদীর মানুষটা একটু বেশি তরকারি খায়। এরপর নিয়ে নিলাম কুমড়ো ভাজি। আর এইভাবে কুমড়ো সাদা মাঠা ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। তো আমি কুমড়ো ভাজিতে খুব মজা করে খেয়ে নিলাম। চলো এরপর আর দেখি কি আইটেম আছে। এরপর নিয়ে নিলাম আমার মায়ের হাতে নরসিংদীর বিখ্যাত একটা চেপা শুটকির বড়া। আর এই চেপা শুটকির অনেকগুলো ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। এই চেপা শুটকির গ্রান এবং স্বাদ দুটাই অসাধারণ। যাই হোক, আমি চেপা শুটকির বড়া দিয়ে ভাত মাখিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। আবার একটু জাল হলে আমি একটু বেশি খেতে পারি। এরপর ছিল মাছের বুনা। আর আমি খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে 1 পিস মাছের বুনা নিয়ে নিলাম। আর এটা ছিল মাছের মাথার অংশ, মানে চাপার অংশ। আর মাছের কানকো আর চাপা খেতেই কিন্তু দারুণ লাগে। আর এটা মাছকে বেশি করে পেঁয়াজ দিয়ে বুনা রান্না করছিল। দেখতেই পারছো জলের সাথে ভাত মাখিয়ে আমি একটু একটু করে মাছ নিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছি। মাছ দিয়ে খেতে আমার একটু সময় বেশি লাগছে, কারণ মাছের মধ্যে অনেক কাঁটা থাকে। তাই একটু সময় নিয়ে মাছের কাঁটা বেছে বেছে খেয়ে নিলাম। তোমরা কোথাও যেও না, আরো কয়েকটা আইটেম আছে তোমাদের সামনে, সবগুলো আইটেম আজকে দেখাবো। এরপর ছিল বেগুন দিয়ে রান্না করা সুন্দরী মাছ। এমনিতেই বেগুন খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তার মধ্যে তো নদীর এই মাছটা দিয়ে রান্না করলে খেতে আরো অসাধারণ লাগে। তোমরা এই মাছটাকে কে কি নামে চিনো অবশ্যই কমেন্টে জানিও। দেখতে এই মাছটা সুন্দর বলে আমরা এই মাছটাকে সুন্দরী মাছ নামেই ডাকি। সুন্দরী মাছ দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। এরপর ছিল একটা দুন্দুলের আইটেম, যেটাকে আমরা গ্রামের ভাষায় পোলতার তরকারি বলে থাকি। এই সবজিটা খেতে জিঙ্গার মতো অনেক টেস্টি লাগে, আর আমারও অনেক পছন্দের একটা সবজি এটা। এই তরকারিটা মা রুই মাছ দিয়ে রান্না করছিল। তো যাই হোক, খুব মজা করে খেয়ে নিলাম। এই ছিল তোমাদের সামনে আমার ব্লগ। সবাই ভালো থেকো।